সকালে ফাঁকিবাজি করে নাস্তা বানালাম চাপটি, আর দুপুরে হচ্ছে বেগুন আলু দিয়ে শুটকি মাছ রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাই আমাকে স্টার দিয়ে পাশে থাকবেন। আজকে ভিডিওটি সকাল থেকে স্টার্ট করলাম। সকালে নাস্তার জন্য এই যে লেট করে ঘুম থেকে উঠেছি, যেহেতু অসুস্থ আর হচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, প্রচুর ঘুম। দেরি করে ঘুম থেকে উঠে ঝটপট করে এই যে ফাঁকিবাজি নাস্তা তৈরি করে ফেললাম। চাপটি বানিয়ে ফেললাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। চাপটিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ছেলে মেয়ের সঙ্গে চাপটিটাই খেলাম সকালে। এখনও যেহেতু পুরোপুরি আমি সুস্থ হইনি, ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক ওষুধগুলো ছেলে মেয়েও খাচ্ছে, সেজন্য ঝটপট করে এই যে চাপটি বানিয়ে সকালে তো খেলাম। তারপরে যে দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম। আজকে দুপুরে বেগুন আলু দিয়ে টাকি মাছের শুটকি রান্না করব। আর এই যে টাকি মাছের শুঁটিগুলো কিন্তু গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে টাকি মাছের শুঁটিগুলো ভেজে নিচ্ছি, সামান্য লবণ দিলাম, দেখতে পেলেন। আর লবণ আর হচ্ছে হলুদ দিয়ে টাকি মাছের শুঁটিগুলো ভেজে নিলাম লাল লাল করে। মাছগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই সামান্য আমি পেঁয়াজ কুচি দিয়েছি, এগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে নিলাম। নেওয়ার পরই বাটা মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা, তারপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম। গুঁড়া মশলা দিয়ে দেওয়ার পরে সামান্য পানি দিয়ে নিয়েছে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু ঠান্ডা জ্বর এখনও আছেই, পুরোপুরি এখনও সুস্থ হইনি, মুখে তেমন টেস্টও নাই, কোনো কিছু তেমন খেতেও ভালো লাগতেছে না। মনে করলাম যে শুঁটি মাছ রান্না করি। শুঁটি মাছ যেহেতু পছন্দ আমার হাজব্যান্ডে, বাচ্চা কাচ্চাও পছন্দ করে, সেই জন্য আজকে শুঁটকি মাছের তরকারিটাই রান্না করে ফেললাম। শুঁটকি মাছের তরকারি ওই যে সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পেলেন। তারপরে কিন্তু এই যে ভেজে রাখা শুঁটকি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সবজি আর মাছটা একসঙ্গে কষিয়ে নিই। তারপরে যে ঝোলে পানি দিয়ে দিয়েছি। এখন নিয়ে এসে শুঁটকি মাছ বেগুন আলু দিয়ে রান্না করে নিব। বেগুন আলু দিয়ে শুঁটি মাছের তরকারি আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার টাকি মাছের শুঁটকি যে আমি রান্না করলাম বেগুন আলু দিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।